নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি মর্নিং সুপার প্রাইম টাইম। আর এই সময় দাঁড়িয়ে যেই সমস্যাটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি তা হচ্ছে অনেকেই রাস্তায় ঘুরছেন, মাস্ক পরছেন এবং কারণ জিজ্ঞেস করা হলে তারা বলছেন যে আমরা তো ভ্যাকসিন নিয়ে নিয়েছি, আমরা কোভিড বর্ম পেয়ে গিয়েছি, মাস্ক পরা কি খুব জরুরি? মাস্ক আপনাকে পরতেই হবে। কেন হবে তার বেশ কিছু কারণও কিন্তু এই মুহূর্তে উঠে এসেছে। আমরা সেই সমস্ত নিয়ে ডিটেলে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজ্ঞানী শান্তনু সেন রয়েছেন, শান্তনু সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাবো টিভি9 বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক, জনস্বাস্থ্য আধিকারিক। ডক্টর বণিক, আপনাকে স্বাগত জানাবো টিভি9 বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কমলেশ চৌধুরী। তিনজনের সঙ্গে কথা বলার আগে এই যে কারণের কথা বললাম, টিকাকেও ফাঁকি দিতে সক্ষম করোনার ডেল্টা প্রজাতি, এমনকি জোড়া ডোজ নেওয়ার পরও এই সম্ভাবনা থেকে যাচ্ছে। দিল্লির একটি হাসপাতালের 600 স্বাস্থ্যকর্মীর উপর সমীক্ষা চালিয়ে এই রিপোর্টে তুলে ধরেছেন কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা। তবে কি ভ্যাকসিন নিয়ে লাভ নেই? এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে আসছে। লাভও আছে, তবে সতর্কতাও জরুরি। দেখুন একটি স্পেশাল রিপোর্ট। वैक्सीनेशन के साथ साथ हमें ये भी ध्यान रखना है कि वैक्सीन लगवाने के बाद भी लापरवाही न बरते। देवन से मैं कह रहा हूं, दवाई भी और कड़ाई भी। ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরা জরুরি। প্রধানমন্ত্রী থেকে বিজ্ঞানী, চিকিৎসক সাবধানবাণী শুনিয়েছেন, একবার নয় বারবার। মাস্ক যে জরুরি ফের তার প্রমাণ তুলে ধরলেন বিজ্ঞানীরা। দেশে যখন দ্বিতীয় ঢেউয়ের বাড়াবাড়ি, তখন দিল্লির একটি হাসপাতালে 597 জন স্বাস্থ্যকর্মীর ওপর সমীক্ষা চালান ইনস্টিটিউট অব জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজির একদল বিজ্ঞানী। শনিবার তার গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে প্রি প্রিন্ট মেডিকেল আর্কাইভে। রিপোর্ট বলছে, ভ্যাকসিনকেও ফাঁকি দিচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। কোভিশিল্ডের ডোজ নেওয়ার পরও আক্রান্ত 25% স্বাস্থ্যকর্মী। একটি ডোজ নেওয়ার পর আক্রান্ত এর অন্তত 48.4%। কোভিশিল্ডের একটি ডোজ ডেল্টার বিরুদ্ধে সুরক্ষা দিতে ব্যর্থ। একবার সংক্রমণে তৈরি অ্যান্টিবডিও ডেল্টার বিরুদ্ধে যথেষ্ট নয়। তাই ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরার ওপর বিশেষভাবে জোর দিয়েছেন বিজ্ঞানীরা। যে দলে রয়েছেন বাঙালি বিজ্ঞানী শান্তনু সেনগুপ্ত। কিন্তু কেন ভ্যাকসিন সংক্রমণ ঠেকাতে পারছে না? আইসিএমআর এর ডিজি বলরাম ভার্গবের ব্যাখ্যা, We know that these vaccines are disease modifying vaccines. They are not disease preventive vaccines, and therefore it is very important to continue to use the mask even after vaccination of 1 or 2 doses. সংক্রমণ পুরোপুরি ঠেকাতে না পারলেও রোগের বাড়াবাড়ি ঠেকিয়ে দিতে পুরোপুরি সফল ভ্যাকসিন। প্রায় 600 স্বাস্থ্যকর্মীর কেউই গুরুতর অসুস্থ হননি। মূলত উপসর্গহীন সংক্রমণ, মৃত্যুর ঘটনাও শূন্য। এই পরিস্থিতিতে ভ্যাকসিনের সুরক্ষা মজবুত করতে বেশ কয়েকটি সুপারিশ করেছেন আইজিআইবির বিজ্ঞানীরা। কোভিশিল্ডের জোড়া ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমানো হোক। কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হোক 6 সপ্তাহের মধ্যে। একবার আক্রান্ত হওয়া ব্যক্তিকে কোভিশিল্ডের একটি ডোজ দিলেই যথেষ্ট। এই নীতিতে ভ্যাকসিনের বহু ডোজ বাঁচবে, অন্যত্র ব্যবহার করা যাবে। ককটেল ভ্যাকসিন দিলে অ্যান্টিবডি স্থায়িত্ব বাড়তে পারে। অ্যান্টিবডি কতদিন থাকবে, বিশেষ করে কোভিডের বিরুদ্ধে হাতিয়ার নিউট্রালাইজিং অ্যান্টিবডির লড়াই কতদিন জারি থাকবে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তাই মাস্ক মাস্ট, দাওয়াই ভি और কড়াই ভি। কমলেশ চৌধুরী রিপোর্ট, টিভি9 বাংলা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কমলেশ চৌধুরী। আমি শুরুতে একটু কমলেশের কাছে যাই। কমলেশ, দবাই ভি और কড়াই ভি, অর্থাৎ আমরা কড়াকড়ির কথা তো বারবার বলতে শুনছি বিভিন্ন সময়, কিন্তু আমরা এমন কিছু ছবিও আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি যেটা যথেষ্টই উদ্বেগের। ভ্যাকসিন নেওয়া হয়েছে তাই মাস্ক পরছেন না, এই টেন্ডেন্সি কিন্তু প্রবল এই মুহূর্তে দাঁড়িয়ে। একেবারেই রুমেলা, দেখো যখনই করোনা সংক্রমণের যে গ্রাফটা তখন একটু নিচের দিকে নামে, তখনই আমরা এই ধরনের প্রবণতা দেখতে পাই। প্রথম ঢেউ যখন কমে আসে নভেম্বর মাসের পর থেকে, দেখা গিয়েছিল যে মানুষ ভিড় করছে, ঘুরতে যাচ্ছে, কিন্তু মুখে মাস্ক নেই, ট্রেনে বাসে, সেই ব্যাপারটা একেবারেই কমে গিয়েছিল। তারপরে এলো সেকেন্ড ওয়েভ। এখন সেকেন্ড ওয়েভের গ্রাফটাও একটু নেমেছে। প্রথম ওয়েভের থেকে সেকেন্ড ওয়েভে গ্রাফ নামার পরে পার্থক্য একটাই, যে তখন মানুষের শখ আছে
ভ্যাকসিন ছিল না, এখন ভ্যাকসিন আছে, ফলে আর একটা অ্যালিবাই আছে যে আমার তো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আমি কেন মাস্ক পরবো। কিন্তু আমরা যেটা দেখালাম এইমাত্র যে প্রধানমন্ত্রী বলছেন দাবাই ভি আর কড়াই ভি, এই কথাটা কিন্তু আজকে থেকে না, উনি যখন বলেছিলেন এটা মার্চ মাসের কথা, আমরা কালকে দেখিয়েছি, গতকাল থেকে দেখাচ্ছি। তো অনেকদিন আগে থেকে সবাই কিন্তু বলছেন যে ভ্যাকসিন নিলেও মাস্ক পরতে হবে, তার কারণ ভ্যাকসিন, এই যে ভ্যাকসিনগুলো এসেছে, কোভিশিল্ড বলো, ফাইজার বলো, মডার্না বলো, এগুলোতে কোনোটাতে কিন্তু সংক্রমণ আটকাবে না। ভালো খবর এটাই যে সংক্রমণ যদি হয় ভ্যাকসিন নেওয়ার পর, তাহলে অসুস্থতা হয়তো কম হচ্ছে, মৃত্যু হচ্ছে না, সেটা যেমন ঠিক, কিন্তু কোভিডের সংক্রমণটাকে তো আটকাতে হবে। কোভিডের যে দৌড়, সেইটা আটকানো জরুরি এক্ষেত্রে সব থেকে বেশি। একদমই কমলেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং দিল্লির একটি হাসপাতালের 600 স্বাস্থ্যকর্মীর উপর সমীক্ষা চালানো হয়েছে এবং রিপোর্ট পাওয়া গিয়েছে। একদল বিজ্ঞানী এই গবেষণা চালিয়েছেন, যেই দলের রয়েছেন বাঙালি বিজ্ঞানী শান্তনু সেনগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন। শান্তনুবাবু, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে ভ্যাকসিনকেও ফাঁকি দিতে পারে এই ডেল্টা ভ্যারিয়েন্ট, এবং একই সঙ্গে যদি এই ভ্যাকসিনটা ফাঁকি দেয়, আমরা যদি দিয়েও দেখি দুটো ডোজ দেওয়ার পর কোনো লাভ হচ্ছে না, তার উপর মানুষের এই ঔদাসীন্য সত্যিই তো একটা বড় বিপদ ডেকে আনতে পারে, যে থার্ড ওয়েভের আশঙ্কা আমরা করছি। নমস্কার। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই ভ্যাকসিনটা আসলে যেটা ভ্যাকসিন তৈরি হয়েছে, সেটা অরিজিনাল যে স্ট্রেনটা প্রথম উহানে পাওয়া গেছিল তার এগেনস্টে এই ভ্যাকসিনটা। সুতরাং এই দুটো ডোজ ভ্যাকসিন নেওয়ার পর সেই স্ট্রেনের এগেনস্টে এই ভ্যাকসিনটা খুব কার্যকরী, তাতে কোনো আপনার রোগও হবে না। কিন্তু ভাইরাসের যেটা সাধারণ চরিত্র, ভাইরাস মিউটেট করে। এখন মিউটেট করে প্রথমে অ্যালফা এলো, এখন ডেল্টা। এই ডেল্টা ভেরিয়েন্ট যেটা এসছে ভাইরাসের, সেটা সংক্রমণ অনেক বেশি দ্রুত করে পুরনো উহান স্ট্রেনের থেকে। কিন্তু আমাদের ভ্যাকসিনটা তো নেওয়া আছে উহান স্ট্রেনের এগেনস্টে, সুতরাং সেটা কিছুটা কার্যকরী হচ্ছে ডেল্টার এগেনস্টেও, কিন্তু সংক্রমণ প্রতিরোধ করার ক্ষমতাটা কম। যেমন আমরা দেখেছি 1/4 লোক যারা 2 ডোজ নিয়েছেন, তারপরেও 1/4 লোক সংক্রমণ হয়েছে, ঠিক আছে। কিন্তু একটা দেখা গেছে, সেটা হচ্ছে ডিজিজের সিভিয়ারিটি কম। কিন্তু অন্যদিকে আপনি যদি চিন্তা করেন, আমরা যখন স্বাস্থ্যকর্মীদের নিয়ে কাজ করেছি, স্বাস্থ্যকর্মীদের হয়তো যদি সংক্রমণ হয় তারা বুঝতেও পারবেন না, কিন্তু তারা যদি মাস্ক ছাড়া থাকেন, তারা ইন্টারঅ্যাক্ট করেন রোগীদের সাথে, রোগীরা তাদের কোমরবিড কন্ডিশন থাকতে পারে, সুতরাং সেই রোগীদের কাছে যদি সংক্রমণটা পৌঁছে যায়, সেটা কিন্তু মারাত্মক ফ্যাটাল হয়ে যেতে পারে। সুতরাং এটা ঠিক নয় যে দুটো ভ্যাকসিন নিলে একদম মারা যাবে না, তার যদি কোমরবিড কন্ডিশন থাকে তাহলে সেটা মারাত্মক হয়ে যেতে পারে। সো দুটো ভ্যাকসিন যেমন নেওয়া খুবই জরুরি, এটাও জরুরি যে দুটো ভ্যাকসিন নিয়েই কোভিডের যত রকম আমরা বাধ্যতামূলক নিয়ম মেনে চলছিলাম সেটা ছেড়ে দেবো, সেটা ঠিক নয়। একদমই, আপনি সঙ্গে থাকুন। আমি শান্তনুবাবু আবারও আপনার কাছে ফিরবো। জনস্বাস্থ্য আধিকারিক ডক্টর কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর বণিক, আমরা তো গত 1.5 বছর ধরে বারবার আপনাদের দ্বারস্থ হচ্ছি, সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছি। এখন যখন এই কোভিড বর্ম অনেকেই পেয়ে গিয়েছেন, দুটো ডোজ অনেকেরই হয়ে গিয়েছেন, এই যে সাধারণ মানুষ মাস্ক ছাড়া বেরিয়ে পড়ছেন, এবং আমি যেহেতু ভ্যাকসিনেটেড তাই আমার কিচ্ছু হবে না, কোথাও একটা এই থার্ড ওয়েভের গতিটাকে ত্বরান্বিত করতে কি এই মনোভাবটা কাজ করবে? দেখুন, কবিগুরু বলেছিলেন বাঁধ ভেঙে দাও, আর আমরা বলি বাঁধ গড়ে দাও। বাঁধ মানে বেরিয়ার। আমাদের নাক মুখ ঢাকতেই হবে মাস্কে, তাতে একটা বেরিয়ার তৈরি হবে, করোনা আর ঢোকার জায়গা পাবে না আমাদের শরীরে, স্বভাবতই সংক্রমণ হবে না। সিমিলারলি আমরা বাঁধ করতে বলছি, দেশের বিভিন্ন অঞ্চলে কন্টেনমেন্ট জোন করে নিয়ন্ত্রণ করার নাম করে সেখানেও বাঁধ তৈরি করতে বলছি, বেরিয়ার তৈরি করতে বলছি। আর জানবেন, এই করোনা সংক্রমণের ভ্যাকসিনেশনের পরে দুটো কথা আমরা খুব ব্যবহার করছি, একটা হচ্ছে ব্রেক থ্রু ইনফেকশন, আর একটা হচ্ছে রি ইনফেকশন। এটা তো প্রমাণিত সত্য যে দুটো ডোজ ভ্যাকসিন, সে যে ভ্যাকসিনই নেওয়া হোক না কেন, তা নেয়ার পরেও এক অংশের মানুষের মধ্যে আবার করে ইনফেকশন হয়েছে, আবার নতুন করে কারো কারো ক্ষেত্রে রি ইনফেকশন হচ্ছে। কেননা এখনো আমরা ডেঙ্গুর মতো বলতে পারি না যে এই স্ট্রেনটা যদি একবার শরীরে প্রবেশ করে
অন্য স্ট্রেনটা ঢুকবে না। আচ্ছা। এটাও আমরা বুঝতে পারছি না, কেননা ডেঙ্গুর ক্ষেত্রে ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4 এর একটা যেমন প্রমাণিত বৈজ্ঞানিক সত্য আছে যে একবার কোনো একটা স্ট্রেন দিয়ে ইনফেকশন হলে অন্যগুলো আর ইনফেকশন সাধারণভাবে হয় না। আমরা করোনার ক্ষেত্রে সে কথাও জোর দিয়ে বলতে পারছি। পাশাপাশি একটা কথা কিন্তু, যারা এই ভ্যাকসিন প্রোডাকশন থেকে শুরু করে ভ্যাকসিনেশনের কর্মকাণ্ডের সাথে যুক্ত, আপামর বৈজ্ঞানিক কুল, চিকিৎসক সমাজ, স্বাস্থ্যকর্মী সবাই একটা কথা কিন্তু বারংবার বলছেন জনসাধারণের উদ্দেশ্যে, যে দুটো ভ্যাকসিন নেয়ার পরেও কিন্তু আপনি 100% সুরক্ষিত নন। আপনাকে এই 100% সুনিশ্চিত ফর্ম অফ প্রোটেকশন দিতে পারে একমাত্র মাস্ক। কেননা এই এর মধ্যে দিয়েই এই ভ্যাকসিনটা আমি আটকাতে পারবো, কেননা নাক এবং মুখ আমি দেখেছি লক্ষ্য করে অনেকেই মাস্ক পরছেন কিন্তু সঠিক পরছেন। ঠিক। মাস্কটা নিয়মিত পরতে হবে, সঠিক পরতে হবে, এবং যখনই অন্য কোনো মানুষের কাছাকাছি আসবো, পাশাপাশি আসবো, তখনই কিন্তু মাস্ক ব্যবহারটা সুনিশ্চিত করতে হবে। ঠিক। যখন আমি একা আছি, এই যেমন এই মুহূর্তে আমি এই ঘরে একা রয়েছি, একদমই। নেই, আমার মুখে মাস্ক নেই, কিন্তু যদি আপনি আমাকে আপনার স্টুডিওতেও ডাকতেন, সেখানে যদি এক ক্যামেরাম্যানও থাকতো, আপনি একার হিসেবে থাকতেন, সেখানেও কিন্তু আমি মাস্ক পরে কথা বলতাম। আমরা অনুরোধ করতে চাই, যিনি যেখানে আছেন, বিশেষ করে দেখুন আমাদের দেশে সবচাইতে গুরুত্বপূর্ণ পাবলিক ওপিনিয়ন তৈরি করার ক্ষেত্রে কাজ করেন রাজনৈতিক নেতা নেত্রীরা এবং আমাদের মন্ত্রী শান্তিরা। তারাও কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি বিভিন্ন সভা সমিতিতে, বিভিন্ন সম্বর্ধনার সময়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, এমনকি আপনাদের চ্যানেলগুলিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, আমাকে দয়া করে ক্ষমা করবেন, আপনারা যখন কথা বলেন, ইন্টারভিউ দেন, বাইট দেন, তখন আপনারা মাস্কটা সচেতনভাবে নামিয়ে নিয়ে কথা বলেন। ইভেন ফর এ সেকেন্ডস আপনি যদি মাস্কটা মুখ থেকে নামিয়ে কথা বলেন, যেখানে আপনার সংস্পর্শে, আপনার কাছাকাছি অন্য একজন মানুষ আছেন, আপনি জানেনও না যে কার মধ্যে সংক্রমণটা আছে, কেননা বেশিরভাগটাই তো অ্যাসিম্পটোমেটিক বা সিম্পটোমেটিক। খুব সত্যি কথা, কারণ ডক্টর বণিক, আপনারা তো গত 1.5 বছর ধরে বারবার এভাবেই মানুষকে অ্যাওয়্যার করছেন, কিন্তু এই অ্যাওয়ারনেসটা মানুষের কাছে কি সত্যি পৌঁছচ্ছে? আজও যখন আমরা এই নিয়ে কথা বলছি, 1.5 বছর পর দ্বিতীয় ঢেউয়ে আমরা যখন এত প্রিয় মানুষজনদের হারিয়েছি, নিকটাত্মীয় যারা কাছাকাছি রয়েছেন, আমি জানি কম বেশি প্রত্যেকেই এই ফেজটার মধ্যে দিয়ে গেছেন, তারাও কি সচেতন হচ্ছেন? কোথাও গিয়ে বোধহয় এই অসতর্কতা একটা বড় বিপদ ডেকে আনতে পারে। আমি খুব সংক্ষেপে একবার শান্তনুবাবু আপনার কাছে যাব। আমরা শুনছি যে গবেষণা আসছে উঠে, তাতে বলছে যে 6 মাসের মধ্যেই এই ভ্যাকসিনের যে ডিফেন্স তা দুর্বল হতে শুরু করছে। তাহলে কি বুস্টার ডোজ ছাড়া কোনো গতি নেই? না, দেখুন, এটা আমরা আগেই দেখিয়েছিলাম। গত এবছর এপ্রিল মাসে একটা পত্রিকায়, বিদেশি পত্রিকায় এটা বেরিয়েছিল যে 6 মাসের মধ্যে আপনার নিউট্রালাইজিং অ্যান্টিবডি 20 থেকে 30% লোকের মধ্যে চলে যায়, আর থাকে না। অ্যান্টিবডি থাকলেও নিউট্রালাইজিং অ্যান্টিবডি থাকে না। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত আমরা এখন যেটা দেখছি, যেটা নিয়ে এই এখন কথা বলা শুরু হয়েছে, সেটা হচ্ছে দুটো ভ্যাকসিন নেওয়ার পর যে অ্যান্টিবডি লেভেলটা থাকে, সেটা অলমোস্ট অর্ধেক হয়ে যায় 90 দিনের মধ্যে। সো তার মানে অ্যান্টিবডি লেভেল কমে যাচ্ছে। সো বুস্টার হয়তো দিতে হবে, কিন্তু আমাদের প্রথমে সবাইকে দুটো করে ভ্যাকসিন দেওয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে দুটো করে ভ্যাকসিন দেওয়া। সেটা হয়ে যাওয়ার পর ইসরায়েল যেরকম শুরু করেছে, বুস্টার ডোজ দিতে হবে কিনা সেটা চিন্তা করা উচিত, কিন্তু প্রথমে সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব দুটো ডোজ ভ্যাকসিন দিয়ে দেওয়াটা দরকার। বেশ, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে শান্তনু সেনগুপ্ত বিজ্ঞানী ছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিক। ডক্টর বণিক, আপনাকেও অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন কমলেশ চৌধুরী, প্রতিনিধি কমলেশ, তোমাকেও অনেক ধন্যবাদ।